না না, আব্বা গুড়া কিল্লা দেয় না, আপনি কি একটা গুড়া কিন্না দিতে পারেন না? আমরা দুই ভাই গুড়া দৌড়াবো। রসুল ডাক দিয়ে বলেন, হাসান হোসেনরা গুড়া দিব কোথেকে? আমার কাছে তো টাকা নাই, তবে হ্যাঁ আমি নবী তোদের গুড়া দৌড়ানির শখটা মিটাই দেই। ও না, গুড়া দৌড়ানির শখ কেমনে মিটাবেন? রসুল ডাক দিয়ে বলেন, আমি নিজে গুড়া হইলাম, আমার পিঠে তুই উঠে যা। আর যেই সমস্ত বরজাত বেঈমান কাফেররা তারা যেহেতু জান্নাতে কোনো খাবার নাই, তারা তখন স্লোগান দেয়, গান গায়, খাও দাও ভর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, এই পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? যেমনি মন চায় সেক্স ফ্রি, ফ্রি মাইন্ড, ফ্রি সেক্স, যা চায় তা বুক করো, যা চায় জনশক্তি প্রয়োগ করো, কোনো আপত্তি নাই, কারণ জান্নাতের খাবার আমাদের কপালে নাই। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ দিগিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम शाह सैयद ताजुद्दीन रहमतुल्लाह आलैहि समाज कल्याण संस्था परिषद आयोजित আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের সভাপতি মদ্দুজিল্লাহুল আলী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই সম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এবং জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই। আমরা যা কিছু আলোচনা করব কোরআন হাদিস ভিত্তিক, সেই আলোচনা আপনাদের মানার এবং গ্রহণ করার ইচ্ছা এবং মনোভাব আছে তো ইনশাল্লাহ? আরো দরকার আছে? তাহলে কি পরিমাণ মানবেন প্রথমে বুঝালাই, আগে টেস্ট করে দেখি। যেই ভাইরা দাঁড়ায় আছেন আপনারা কতক্ষণ দাঁড়ায় থাকবেন? একটু কষ্ট করে মেহরবানি করে বসে গেলে আপনাদের জন্য আরাম হবে, মাহফিলও দেখতে সুন্দর হয়। আপনারাও যাতে বসে যান, গা যেখানে আছেন এখানে বসে যান। যদি বসেন তাহলে বোঝা যাবে যে আপনারা মানতে রাজি আছেন। মেহরবানি করে প্রত্যেকে বসে পড়ুন, কেউ দাঁড়ায় থাকবেন না, মেহরবানি করে বসে পড়ুন। আমার আলোচনা বেস্ট ও দুজকের আলোচনা, কথা বুঝছেন? যে লম্বা আলোচনা, একটু সময় আলোচনা করলে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? না আমাকে রেখে আপনারা চলে যাবেন? আমি হলাম অধিবেশনের শেষ, খাবারের শেষে আসে দই, এর অর্থ হইল খাইলে খান নাইলে হলায় দেন, কথা বুঝছেন তো? আমারও অধিবেশন শেষ অধিবেশন, এর অবস্থা হইল খাইলে খান নাইলে হলায় দেন। আপনার ফেরে কিছু আরো খালি আছে তো নাকি? এবার আসুন আমি আমার আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ হল আশরাফুল মাখলুকাত। জোরা কান ঠিক না? আরো জোরা কান ঠিক না? এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। জোরা কান ঠিক না? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন গোষ্ঠীকে তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছে। তো এই ইবাদত খেয়াল
আল্লাহ কি আবাদতের মুখাপিকি নাকি? আমরা সকলে যদি আল্লাহর আবাদত করি, গোলামি করি, এতে কি আল্লাহর সম্মান বাড়বে? আর একটু জোরে কন, বাড়বে? আমরা যদি সকলেই আল্লাহ না করে সকলে যদি আল্লাহর গোলামি ছেড়ে দেই, এতে কি আল্লাহর ইজ্জত সম্মান কমবে? কমবেও না, বাড়বেও না। আল্লাহ এমন এক সত্তা, যার কমতি নাই, যার বাড়তি নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন বললেন তার গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? এই জন্য তাফসীর কারকরা লিয়াবুদুনের অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হল লিয়াবুদুন আই লিয়ানফাউন, মানুষের ফায়দা হবে, ইবাদত করলে তোমাদের লাভ হবে। যেরকম ঠিক কিনা? মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, এতে মানুষের লাভ। যেরকম কার লাভ? আরো যেরকম কার লাভ? মানুষের লাভ। মানুষ আল্লাহর গোলামি করলে আর দাসত্ব করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন, যারা ঈমান আনয়ন করবে, আমার বান্দাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যারা পড়বে এবং যারা নাকি নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কি ঈমান আনবে এবং আমলে সালেহ নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কোন জায়গার মেহমান? জান্নাতুল ফিরদাউসের মেহমান। কারণ জান্নাতুল ফিরদাউস তথা জান্নাত পেতে হলে পূর্ব শর্ত হলো ইমানদার হইতে হবে। যেরকম কি হইতে হবে? আরো যেরকম কিদার। ইমান না আনলে নবীর বাপ হইল খাতির নেই। যেরকম ঠিক কিনা? আমার দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য সেখানে ঈমান শর্ত নয়। হোক সে মুমিন, হোক সে কাফের, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুনিয়ার ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুমিনকে দিয়েছেন, কাফেরকে দেন নাই? আরো জোরে কোনো দেন নাই? বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্টের নাম কি? আরো যেরকম কি? বুশ। তাহলে এই বুশ রাষ্ট্রীয় সম্মান পাইছে না পাইছে না? আরো যেরকম পায় নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও সম্মান দেন, কাফেরদেরকেও ইজ্জত দেন। তার পবিত্র কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও দুনিয়ার সম্মান দিবেন, দুনিয়ার ইজ্জত দিবেন, আবার মুমিনদেরকেও দিবেন। তবে কাফেরের চাইতে মুমিনদেরকে ইজ্জত, সম্মান, ধন সম্পদ আরো বেশি দিবেন। যেরকম ঠিক না? তাহলে এই পৃথিবীর মালিক আল্লাহ। যেরকম কে? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। যদি পৃথিবীর মালিক হয়ে থাকে, রাজত্বের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, বুশ প্রেসিডেন্ট হয় কোন যুক্তিতে? যেরকম ঠিক না? বুশ রাষ্ট্রীয় প্রধান কেমনে হয় এটা আমার বুঝে ধরে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় আনেন। আল্লাহ রাজত্বীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিনায় আনেন। দেওয়ান এবং নেওয়ানের ক্ষমতা কার হাতে? আরো যেরকম কার হাতে? এই আয়াতের শান নজুল বলবো নাকি? আরো যেরকম বলবো। সমস্ত বেঈমান কাফেররা যখন ঐক্যবদ্ধ হয়ে এসেছিল,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করা হবে, সাহাবায়ে কেরামকে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, মদিনা নামে কোনো জিনিস রাখা হবে না, সবগুলো একখানে নিশ্চিহ্ন করা হবে। যেইভাবে আজ আফগানিস্তানের জমিনকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত বেঈমান কাফের ঐক্যবদ্ধ হয়ে ওসামা বিন লাদেনের নাম দিয়া আফগানিস্তানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসছে। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে মদিনা থেকে নিশ্চিহ্ন করা হবে, সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসেছে 15,000 সোলজার নিয়ে। এদের মধ্যে 4,000 সোলজার আছে, সৈন্য আছে, যারা একজন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায়। তো সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সেই সালমান ফারসি বলেন, হুজুর আমার বাড়ি তো পারস্যে, আমি দেখেছি বহিরাগত কোনো হামলা আসলে সেখানে আমরা বড় একটা খাল খনন করে ফেলি, যাতে করে দুশ্মন খালটা ডিঙ্গে আমাদের সামনে আসতে না পারে। অতএব আমরা যদি একটা খাল খনন করে ফেলি তাহলে মনে হয় আমাদের প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে। 3.5 মাইল লম্বা সালমান ফারসির পরামর্শে খাল খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো। 3.5 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত এমন একটি খাল খনন করার জন্য রাসূল যখন নির্দেশ দিলেন 40 জন লোককে 10 হাত জায়গা মাটি খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো। একটির মধ্যে রাসূলের নামও ঘোষণা করলেন। তো 10 ভিতরে হযরত সালমান ফারসির নামও ঘোষণা করা হলো যে সালমান ফারসি এই 10 হাতের ভিতরে মাটি খনন করো। রাসূল 2টা দাগ দিয়েছেন, দাগের ভিতর দিয়ে তোমরা মাটি কাটবা। সালমান ফারসি যে বন্ধক করে দিয়েছেন আল্লাহ রাসূল, এই বন্ধকের ভিতরে বিশাল একটা পাথর পড়ে গেল, যে পাথরটা ভাঙাও সম্ভব না, উঠানো সম্ভব না। আবার রাসূলের দাগটা ডিঙ্গায় অন্যদিকে খাল খনন করে নেওয়া এটা যুক্তিসঙ্গত না। অতএব এখন কি করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবী বাদ দিয়ে সালমান ফারসির বন্ধকের মধ্যে এত বড় পাথর কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান, ও সালমান তুমি পরামর্শ দিয়েছ খাল খনন করলেই কাবের প্রতিহত হয়ে যাবে, প্রতিরোধ করা যাবে। আসলে কাবেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা, কাবেরদের উপরে মুসলমানের বিজয়ী হওয়া, এটা সৈন্যের বলে নয়, অস্ত্রের বলে নয়, ক্ষমতার বলে নয়, খালের বিনিময় নয়, এটা আল্লাহর সাহায্যে মুসলমান বিজয়ী লাভ করে। যেরকম ঠিক না? এই জন্য সালমান ফারসির বন্ধকের মধ্যে বিরাট বড় একটা পাথর পড়ে গেল। এখন তুমি না কইসলা যে এই খাল খনন করতে পারলে প্রতিরোধ করা যাবে, এখন পাথর কাটো। এখন তার পাথর সরাতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর এখন পাথর তো পড়ে গেছে, পাথর রেখে তো আমরা খাল খনন করতে পারতেছি না। রাসূল তখন নিজে ওই কুদাল নিয়ে এসে যখন পাথরে আঘাত করলেন, রাসূলের গায়ে এই পৃথিবীর 4000 পুরুষের গায়ে যেই পরিমাণ শক্তি, আল্লাহ একা রাসূলকে সেই পরিমাণ শক্তি দান করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত শক্তি প্রয়োগ করে কোরআনের আয়াত পড়েন আর আঘাত করেন। যেই মাত্র আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে পাথরটা টুকরা হয়েছে, ঠিক সাথে সাথে আগুন ধরে উঠেছে। এই আগুনের ফুঁকাত যেই মাত্র জ্বলে উঠেছে, রাসূল তখন বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন আঘাত করলেন, করে আর একটা টুকরা হলো, আগুন জ্বলে উঠলো, রাসূল আবার বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বললেন কেন? রাসূল বলেন, যেই মাত্র আগুন জ্বলে উঠেছে, ওই আগুনের ফুঁকাতে আমাকে আল্লাহ রাব্বুল আমিন রোম সম্রাটের সমস্ত রাজপ্রাসাদ বিল্ডিং গুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। যেই মাত্র বিল্ডিং গুলো দেখতে লাগলাম, এমনি জিবরাইল আমার কানে কানে কয়, ওগো আল্লাহর নবী সেই দিন বেশি দূরে নয়, এমন একদিন আসতেছে সেই রোমের রাজপ্রাসাদ গুলো আপনার উম্মতের পদতলে এসে যাবে। রাসূল বলেন, তখন আমি আলহামদুলিল্লাহ বললাম। আবার যখন নাকি আমি আঘাত করেছি, আগুন জ্বলে উঠেছে, এই আগুনের প্রকাশের মাধ্যমে আল্লাহ পারস্য সম্রাটের সমস্ত রাজপ্রাসাদ, বালাখানা, বিল্ডিং গুলো আমার চোখের সামনে তুলে ধরলেন। জিবরাইল তখন আমার কানে কানে বলল, হুজুর ওই যে বিল্ডিং গুলো দেখা যায়, সেই দিন বেশি দূরে নয়, এই বিল্ডিং এর মালিক আপনার উম্মত হবে, সেই জায়গাও আপনার উম্মতের পদতলে এসে যাবে।
রসুল বলেন, তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। যখন রসুল এই ঘোষণা দিলেন, কাফেররা তখন হাসে আর কয়, ক্রিটিসাইজ করে আর কয়, মুহাম্মদ শুনলে মুখে হাসি পায়, পেটে মাত্র বান্ধে রাখতে খাওয়ান নাই, ফিট ডাকবার কাপড় নাই, দুশ্মন প্রতিহত করার মতো ক্ষমতা নাই, খাল খনন করতেছে আগেই ভয়ে। আর সেই জায়গা বলে কোথায় রুম সম্রাট আর অশ্ব সম্রাট নাকি তার উম্মতের অধীনে এসে যাবে। আমরা যখন বলি যে আমেরিকা মহাশক্তির মালিক, সারা বিশ্ব এক হয়ে আফগানিস্তানের মতো ছোট্ট একটা দেশ হামলা করেছে, উসামা বিন লাদেনকে হত্যা করার জন্য 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন বলি সেই দিন বেশি করে নয়, এমন একদিন আসতেছে আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। তখন একদল আছে মুনাফিকের গোষ্ঠী, ওরা যখন আসেনি, আরো যখন আসেনি না মোল্লা তালেবান শেষ, উসামা বিন লাদেন শেষ, যখন বলে না এরকম যখন বলে না। আসলে পরাজয় কি উসামা বিন লাদেনের না বুশের? কেমনে? সে বলছিল সারা বিশ্বের শক্তি আমার সাথে একত্রিত করে, 24 ঘন্টার ভিতরে উসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত বিশ্ব আদালতের সামনে হাজির করা হবে। যেরকম ঠিক কিনা? 24 ঘন্টা গেল, 24 দিন গেল, 24 সপ্তাহ গেল, 24 মাস যাওয়ার পথে উসামাকে গ্রেফতার করবে দূরের কথা, তার পাগড়ির লেজের লাগালো এখনো হয়নি। যেরকম ঠিক ঠিক না? আর কিয়ামত পর্যন্ত বুশে হওয়া সম্ভব নয়। যেরকম ঠিক না? এতে প্রমাণিত হয়ে গেল 24 ঘন্টায় পারল না, 24 সপ্তাহ পারল না, এতে প্রমাণিত হয়ে গেল বুশের পরাজয়। যেরকম ঠিক না? আরো যেরকম ঠিক না? আর দেখা গেল তালেবান শেষ, মোল্লা ওমর শেষ, সব শেষ। কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় গর্তের ভিতর থেকে বের হইয়া এমন মাইর দেয়, একদিনের মাইরে 220 জন নাই, হাসপাতালের কোন সিট খালি নাই আমেরিকার সৈন্য আহত সৈন্যের কারণে। যেরকম ঠিক না? ঠিক না? যখন নাকি মুনাফিকরা এইভাবে উপহাস করতে আরম্ভ করলো, আল্লাহ তখন এই আয়াত নাযিল করে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয় আল্লাহ, তুমি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো, আর যার কাছ থেকে ইচ্ছে চিনায় আনো। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া আর নেওয়া এটা একমাত্র তুমি মালিক। যেরকম ঠিক না? আল্লাহ যদি রাজত্বের মালিক হয়ে থাকে, নমরুদ কোন যুক্তিতে প্রেসিডেন্ট হয়, ফেরাউন কোন যুক্তিতে হয়, কোন যুক্তিতে কিল্টন আর বুশ রাষ্ট্রীয় ক্ষমতায় পায়, এটা আমার বুঝে ধরে না, আপনার বুঝে ধরেনি। আরো এরকম ধরে এই বুশকে আল্লাহ সম্মান কেমনে দিল? এত বড় লাল গালিচা দিয়ে মানুষের সম্মান দেয়, এই সম্মান কেমনে হইল? কাফেররা সম্মান পায় কেমনে? আমি আপনারা একটা যুক্তি দিলে আপনারা বুঝে ধরবে। দেব নাকি? আরো যেরকম দেব। আপনাদের বাড়িতে গরু আসেনি? আরো যেরকম নাই? এই গরু যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত কেউ যদি তার গায়ে একটা আছর দেয়, এমনি আপনি লাঠি সুটা লইয়া বেরিয়ে যান, দেখা তুমি কার হুয়া। যেরকম ঠিক না? ঠিক না? আর যখন মারা যায় তখন এটা কি প্যাকেট করে ঘরে রাখেন না ফেলে দেন? ফেলে দেন। এই মরা গরুটা খাওয়ার জন্য কিছু কুকুর আসছে, এর মধ্যে কিছু কিছু কুকুর হলো আপনার দুশ্মনের কুকুর, যাদের সাথে 10 বছর ধরে কেস, কয়েকবার গুলাগুলি লাড়ালাড়ি হয়েছে। ওর কুত্তা খাইয়া আপনার মোটা হইয়া তাজা হইয়া জিব্বা বাইর করিয়া আর শ্বাস ফেলাইতে পারে না, খালি এখন। যেরকম ঠিক না? ঠিক না? এখন দুশ্মনের কুকুর খায়া যে সমৃদ্ধি হলো, তার যে উন্নতি হলো, এই জন্য আপনি কোন আপত্তি করেন? কিছু হা না জোরে করেন, আরো জোরে কোন আপত্তি করেন? কেন আপত্তি করেন না? দুশ্মনের কুকুর আমার মরা জানোয়ার খাবে কেন? যেরকম ঠিক না? দুশ্মনের কুকুর খাইলে আপনি আপত্তি করেন না, আপনার মরা জানোয়ারটা। ঠিক তেমনি ভাবে রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝান, ডাস্টবিন ময়লা আবর্জনা যেখানে ফেলায়
সেখানের মধ্যে একটা মৃত অসম্পূর্ণ বকরির বাচ্চা পড়ে আছে। রাসূল তখন হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, ও সাহাবীরা, এই মৃত প্রাণীরা কেউ তোমরা পয়সাটা কিনে নিবা? কৌদুর পয়সা মাগনা দিল নিতাম না। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা, এই মৃত প্রাণীর যেমন তোমাদের কাছে কোনো কদর নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। আর দুনিয়া জীবাতুন, এই পৃথিবীটা হলো সম্পূর্ণ একটা মৃত প্রাণী আল্লাহর কাছে। তোমাদের কাছে সুজলা সুফলা, কিন্তু আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কোনো দাম নাই। এই জন্য বুশ আর কিল্টন বেঈমান কাফের খাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো আপত্তি করে না। যেরকম ঠিক না? 2 নম্বর হলো বিবাহের বাড়িতে যত আয়োজন হয় উদ্দেশ্যকে একটু জোরে কন, আরো জোরে কন, কে উদ্দেশ্য? জামাই দামাম, জোরে কন ঠিক কিনা? কিন্তু খাওয়ানোর বেলায় জামাই দেখা যায় নাকের মধ্যে ডিভা, জোরে কন আসেনি ডিভা? 1-2 লোক মাখায় ডিভা দিয়ে রাখছে। আর বর যাত্রী যারা ফ্যান পিন্দা গেছে বোতামটা একটু খুলে দেয়, যারা পাজামা পরিধান করে গেছে নিয়ারটা একটু খুলে দেয়, লুঙ্গি যারা পড়ে গেছে তারা গিরোটা একটু ওয়াশ করে দেয়। যেরকম ঠিক না? এরপরে বলে খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো? যেরকম ঠিক না? জামাই কম খাট, যার উসিলা খাওয়ার আয়োজন করা করো সে খায় কম। আর যারা নাকি যাদের জন্য আয়োজন করা করো না বরযাত্রী, ওরা খাইলো বেশি, খাইতে খাইতে গলা পর্যন্ত আসে। এটার কারণটা কি? কারণটা হলো জামাই এই কথা বলে, আমি আজকে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায় এই বাড়ির যত মুরগি আছে সব আমার ঘরে হজম হবে। আর যেই সমস্ত বেঈমান কাফেররা তারা যেহেতু জান্নাতে কোনো খাবার নাই, তারা তখন স্লোগান দেয়, গান গায়, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, এই পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? যেমনি মন চায় সেক্স ফ্রি, ফ্রি মাইন্ড, ফ্রি সেক্স, যা চায় তা বুক করো, যা চায় জনশক্তি প্রয়োগ করো, কোনো আপত্তি নাই। কারণ জান্নাতের খাবার আমাদের কপালে নাই। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জনমের মতো খাও, কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতি নিয়ামত দেওয়া হবে না। যেমনি ভাবে আন্দর মহলের যখন ডাক আসে, আন্দর মহলের ভিতরে যখন যায়, তখন শুধু জামাই নাকর ডিভা দিয়া যায়, দরজা বন্ধ করে রাখার কোনো বিধান নাই। আমাদের দেশে যদিও জামাইয়ের সাথে কলমধ্যে দুলাভাই যায়, হ্যাঁ, শরীয়তের বিধানে নাই, শুধু জামাই যাবে, কিন্তু আবার গেলে দরজা বন্ধ করে রাখে, সালাম দেয়, এটা আমাদের দেশের নিয়ম। সিলুক দেয়, আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইসে বিয়ে করতো, আপনারা আইসেন কেনে? যেরকম ঠিক কিনা? ওরা আবার জবাব শিক্ষা গেছে, তারা বিয়ে করছেন না, আপনারা শিক্ষা দেন আমার কাছ থেকে। এখন আবার তারা কয়, ওয়ালাইকুম সালাম ভাই, ওবা জামাই আইসে বিয়ে করতো, আমরা আইসি শোভা। যেরকম ঠিক না? দরজা বন্ধ করার কোন বিধান নাই, কিন্তু বন্ধ রাখে, যাই হোক ওই দিকে যাবো না। এরপরে জামাই ঢুকার পারমিশন দেয়। বরযাত্রী যদি ভিতরে যেতে চায়, সেখানে একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা ঘোমটা দিয়ে সুন্দর শাড়ি আঁচল একবারে নতুন শাড়ি পরিধান করে অলংকার লাগাইয়া অন্দর মহলের ভিতরে মাথা নিচু করে বসে আছে। ওই মহিলারা বরযাত্রীর জন্য নয়, শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা আছে। যেরকম দেখিয়া ঠিক না? সেখানে যদি কোনো বরযাত্রী উকি দেয়, এমনি বাড়ির যেই কেহ যদি দেখে ডাক্তার ধরে নিয়ে বরযাত্রীর ঘরে, এই কথা হয়, এই কথা যায় না। যেরকম ঠিক না? ঠিক না? বরযাত্রীর ঘরে যাইতে দেয় না, ডাক্কা আমি জামার করে আন্দর মহলে যেতে দেয় না, বরযাত্রীর ঘরে পৌঁছায় দেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। এই বান্দারা, আর জান্নাতের গেট তোর জন্য উন্মুক্ত,
তোর জন্য খুলে দেওয়া হয়েছে। ভিতরে গিয়া দেখ সুরসী সুন্দরী রূপসী কন্যা, এমন সুন্দর আঁচল মাথায় দিয়া, মাথা নিচের দিকে দিয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। তার মাথার আঁচলটা, এই যে শাড়ির যে আঁচল, এটার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রসুল বলেন জান্নাতি হুর ও গিলমানের শাড়ির আঁচলের দাম হবে না। সেই কোনটা দিক স্বর্ণের রূপসী কন্যা অলঙ্কার লাগাইয়া জান্নাতের ভিতরে আন্দর মহলে যখন নাকি মাথা নিচের দিকে নিয়ে বসে আছে, ফেরেশতারা বলে ভিতরে ঢুকো, আন্দর মহলে ঢুকো। এমন সময় যদি গুলো বেঈমান কাফের ওই জান্নাতের আন্দর মহলের দিকে উকি মারে, আমরা তো বরযাত্রী ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে যেতে চাই, আন্দর মহলে যেতে চাই। এমনি ফেরেশতা গাছ ধরে ধাক্কা দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যা জাহান্নামের ঘর, এটা হলো তোদের বরযাত্রীর ঘর, সেখানে যা। জান্নাতের আন্দর মহলে তোর মতো বুশের জায়গা নাই। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এজন্য আসল পরকালের নিয়ামত পাইতে পাইলে, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার ইজ্জত পাইতে হলে ইমান শর্ত নয়, ইমানদার হইতে হবে না। কিন্তু আখিরাতের নিয়ামত পাইতে হলে ইমানদার লাগবে না, লাগবে না? আরো যেরকম লাগবে কিনা? আর না নবীর বাবা কইল খাতির নাই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন বাবা সম্পর্কে, কারণ বাবা সম্পর্কে ওনার তখন জানা ছিল না, উনি কোন অবস্থায় মারা গেছে তা তো জানা নাই। তাই তিনি ডাক দিয়ে বলেন পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার আব্বা যে আজরটা করছিল গো, আমার আব্বারে জাহান্নামের আগুন থেকে মাপ দিয়ে দাও। আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম, তুমি কি আমার বিধান ভুলে গেছো? তুমি কি আমার বিধানের কথা মনে নাই? ইমান না আনলে আমি আল্লাহ কাউকে মাপ দেই না। যেরকম ঠিক না? ঘুমাই গেছেন? তুমি আসতে কই ঘুমাই গেছেন নাকি আপনারা? ইমান না আনলে মাপ দেয় না। সত্য বলে ইমান আনতে হবে। আল্লাহ হাবিবের সন্ধান পাওয়া যায় না, কিছু সময়ের জন্য রসুলের কোনো খোঁজ পাওয়া যায় না। এমনি সকল দিকে সাহাবেরা বের হয়ে গেলেন, ওমর একদিকে বের হলেন, আবু বকর একদিকে বের হয়ে গেলেন, আবু হুরায়রা আরেক দিকে বের হয়ে গেলেন। ওমর হাতে তরবারি ডাকতে বলে মদিনার মুনাফিকরা, ওরা মদিনার বেঈমান কাফিররা রসুলের অনুসন্ধান করব, রাহমাতুল লিল আলামিনের সন্ধান যদি না পাই, আমি খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে একটা রেহাই পাবা না, সবগুলো আমি হত্যা করে ফেলবো। খলিফাতুল মুসলিমিন ওমর হাতে তরবারি নিয়ে ফেলেছে। আবু হুরায়রা একদিকে বের হয়ে গেল। আবু হুরায়রা বলেন রাসূল কোন দিকে গেছে, কোথায় গেছেন তা কিভাবে আমি খুঁজে বের করব? তবে একটা মাপকাঠি আছে, একটা সন্ধান করার যন্ত্র আমার কাছে আছে। রাহমাতুল্লাহ আলামিন যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রান আসতো। আবু হুরায়রা বলেন আমি রাস্তা বের হইয়া নাক টানতে আরম্ভ করলাম, রাহমাতুল্লাহ আলামিন কোন পথ দিয়ে গিয়েছেন। এমনি দিকে আমার নাকের মধ্যে গ্রান আসতেছে, ওই গ্রানকে ফলো করে আমি রওনা হলাম। যেতে যেতে এক বাগানের কাছে গিয়া দেখি যেন জান্নাতের এই সুগ্রান বাগানের ভিতর থেকে আসতেছে, মেশকে আম্বরের সুগ্রানটা যেন বাগানের ভিতর থেকে আসতেছে। তাই আমি চাইলাম বাগানের ভিতরে ঢুকার জন্য, কিন্তু চতুর্দিকে ওয়াল দেওয়া, ঢুকার কোনো রাস্তা পাই না। হঠাৎ করে একটা গর্ত পেয়েছি, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে ঢুকবো। ঢুকে গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওই বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি জানতে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা পাগলে না হয়ে গেছে, মদিনায় কিয়ামত জারি হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতির উম্মতি বলে কাঁদেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হব না, আমার কান্দার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উম্মতির উম্মতি বলে কেঁদেছি। সকল উম্মত, সকল মানুষ রসুলের উম্মত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক মুসলমান
সব তো রসুলের উম্মত, যেরকম ঠিক না ঠিক না? উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম উম্মতে এজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রসুলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মতে রসুলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফেররা রসুলের দাওয়াত গ্রহণ করে নাই। রসুল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রসুল সকল উম্মতের জন্য কান্না। এই কান্না দেখে আল্লাহ দয়া এসে গেছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়া দিছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা এটা মানে শর্তিয়া বলা হয়। শর্ত হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর তার দাদা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, আর তার দাদা হলো, আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল আবু হুরায়রা যা ঘোষণা দেখ, আবু হুরায়রা বলেন, হুজুর, যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মারি ছড়ত না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নো জুতা দিলাম, জুতা লইয়া যাও। যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রা রসুলের জুতা মাথায় লইছেন, কেউ বলেন বুকুল তুলে লিয়ে বাড়িছে, দাওয়াত দিব। প্রথমে যে লোকটাকে গাইলেন, এই লোকের নাম হল হযরত উমর। কি নাম? গরম না ঠান্ডা? উমর, রসুলের সন্ধান পাইছি। কোথায় বলবো পরে? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। উমর কয়, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, মাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন, খাররাল ইফতি, আমি চোর খাইয়া বুঝে গিয়ে আমার ছোট রোটেন করছি। আরো উমরের সবটা রসুল বলছেন দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার চোর মারলা, আমি এখন রসুলের কাছে বিচার দেব। আপনি বলেন না দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ বলছি। আমার উমরের চোর মারলো গেলা, দেখে উমর ভিজে খারা। তুমি অত তাড়াতাড়ি কেমন এলে? আমার কান্দ ভর দিয়েছ কত রইল উমর খারা, আমার চোর মারছ। কেউ চোর মারলা কেন? হুজুর, আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না। তারা মনে করবো নামাজ না পড়লেও চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সারবো। রাসূল বলেন, আবু হুরায়রা, উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, আর সাবধান এভাবে কইও না। তো সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্য দেওয়া হয়েছে। তুমি কি সেই বিধান ভুলে গিয়েছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দিব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। হ্যাঁ, এটা তো ঠিক। তো দুইটা ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক, দুটো ঠিক কেমনে? কেমনে দেখবা নাকি? বলে হ্যাঁ, এমনি ইব্রাহিম আলাইহিস সালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দেবেন, এটি হলো তোমার বাবা আজর টাহুরটা। হ্যাঁ, আজর টাহু আমার আব্বা? বলে হ্যাঁ। তো সুরত তো চিনা যায় না? ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বা চিন্না তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি। পরকালের নিয়ামত পাওয়ার জন্য
পরকালের শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ নবী সুসংবাদ দেন আমার বান্দাদেরকে, যারা নাকি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আপনি জোরে করেন না সুবহানাল্লাহ। আর উপরেরটা কত বড় বলবো নাকি? আরো যখন বলবো ছোটটা বড়টা বলতে গেলে একটু সময় লাগবে, আপনার অসুবিধা হবে? আরো যখন অসুবিধা হবে? অসুবিধা না হলে শুনুন, জান্নাতুল ফেরদাউস কত বড়, সবটার মাপ দেওয়া সম্ভব নয়। শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার বর্ণনাই দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে। এইভাবে পাকা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল হয়। একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাকা দিয়ে একবার নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর যাইব? 6000। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আমার 600 নূরের পাকা দিয়া আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে যার নাম মাজিদ। ওই ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমার 600 নূরের পাখা দিয়া 70 বছর পর্যন্ত নামাইলাম উঠাইলাম, কিন্তু জান্নাতের ময়দানের কোন কুল কিনার আমি পাইলাম না। এখন চিন্তা করেন মাঠটা যদি এত বড় হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেখানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে উঠাইয়া আবার এমনি নিচের দিকে নামাইতে চোখ ফাঁকি দিতে যদ্দূর সময় লাগে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আমি পৌঁছে যায়। এত জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জিবরাইল যদি 70 বছর ফাঁকা মাইরা ময়দানের কোন কুল কিনার আসে না, তাহলে এবার চিন্তা করেন মাঠটা কত বড় আর জান্নাত কত বড়। বেহেশতের মধ্যে নিম্নে 100 তালা, উপরে হইল 6666 তালা। না সুবহানাল্লাহ কবেন কেমনে? ওই মতিঝিল গিয়া 30 তলা বিল্ডিং দেখা ঠিক না, 30 তলা বিল্ডিং। আর বেহেশতের নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা 6666 তালার উপরে থাকবে, কিন্তু আবেশ সাহেবরা নিজের দাম নিজেও বুঝে না। যেরকম ঠিক কিনা আবেশ সাহেব বলছি আর আমার কিটা আমি ছবিটা ফলনই আমার কাম 200 টাকার বিনিময় সারা রাত বনমন করলো। আর যারা পড়াইছে এরা মনে করে হ্যাঁ লাগাই দিছি ময়মনসিংহে কামলা, জামাই বউ দুজনের দরজা লাগাই ঘুমাইছে। এটার ভুক্তভোগী আমি নিজে ছবি না করে দেখেছি, আমি অনুমান করে হই না, কিছু তো বুঝতাম না। ভালোই লাগে পড়তে, ভালো হচ্ছেন না পড়ে পড়ে দেখি জামাই বউ হারা দরজা লাগাই ঘুমাইছে, চাওয়া দেয় না ভালো দেয় না। আমি হিসেবে মনে করে সকালে 200 টাকা পাইতাম একটু আর কে পড়া সারা রাত কি যে পড়ে নিজের দ্বারাই বুঝি না। এলাকায় যা সবিনার নাম, বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুনবুন তালামুনা কোন কোন সাপোড়া। দেখুন শোনা যায় ইয়া বানি ইসরাঈল তালামুনা শাকুরা। যেরকম দেখি না ঠিক না, আমি নাম রাখছি বুনবুন তালামুনা কোন কোন।
হাফিজে কোরআনের দাম কত জানেন? আল্লাহ রসুল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, হে কুরআনওয়ালা, পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। চিন্তা করছেন তার দাম কত? ভাই আমার, আসলে জানলে আল্লাহ রাব্বুল আমিন ৬৬৬৬ তালা, নিম্নে ১০০ তালা, এক একটা তালায় ৭০,০০০ করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকের ২টা করে গাড়ি দেব। যেরকম কয়টা? একটা গাড়ি স্পেশাল, আর একটা হইল সপরিবারে চলবার লাগিয়া, যারা নিজে খালি মোটরসাইকেলের মতো চালাবেন। এটার স্পিড হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইলের চেয়ে বেশি। আর সপরিবারে যারা যাবেন, এটা আমরা ঘুরে ঘুরে যাব, কিন্তু ভরতেন না। কথা বলছেন, এক একজন জান্নাতীকে ৮ লক্ষ খাদেম দেওয়া হবে। শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হল ৮০,০০০। আরো ধরে কন্যা কয় হাজার? ৮০,০০০। নিচে বউ হবেন ৭০ জন, উপরে ২৫,০০০। সুবহানাল্লাহ করছেন না? এরপরে আবার দেখবেন আপনার স্বাস্থ্যলয় রং থাকবে না। সুবহানাল্লাহ। দাড়ি নাই, আপনার খালিস, মুছও নাই। আমরা কয়েন না তৈলে ভালো হয়েছে, ওখান থেকে সুরত ধরে লেছি। সুরত এখন ধরল হইতো না, এখন দাড়ি থাকতে হবে। এখন দাড়ি হল পুরুষের বৈশিষ্ট্য। আপনি যে পুরুষ, যে কতখানে বুঝাইবেন? বুঝাইতে গেলে তো অনেক কাম করতে বোঝে, এগুলা শরীয়তে জায়েজ না। আমি পুরুষ কেমনে বুঝতাম? কমলে হ্যাঁ, যেরকম ঠিক না। পাঞ্জাবিতে জিজ্ঞেস, তুমি মুসলমান হো? আমি মুসলমান। अगर मुसलमान है तो कलमा बताओ। तुम्हारा देखा जाए हिंदू कलमा कैसे कापड़ा उतारो, যেরকম ঠিক না ঠিক না। আপনি যে পুরুষ বোঝাবেন কেমনে? বলে এটা আমার মুখে দাড়ি, যেরকম ঠিক না ঠিক না। এটা হলো বীরত্বের লক্ষণ, শ্রেষ্ঠত্বের লক্ষণ। মনের রাজা হলো সিংহ, তার মুখে কেমন সাপ দাড়ি, যেরকম ঠিক না ঠিক না। আরো যেরকম ঠিক কিনা। এখন বেহেশতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, শুধু একজনের দাড়ি থাকবে, ওনার নাম আদম আলাইহিস সালাম। যেরকম কি নাম? আরো যেরকম কি নাম? আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। কেন? উনি হলেন সকলের বাবা। ওনার দাড়ি না থাকলে আবার ছেলে আর বাপে ফেস লেগে যাবি। এজন্য ওনার দাড়ি, আর কারো দাড়ি নাই। সকল দাড়ি থাকবে না, মোষ থাকবে না, মাথায় আবার লম্বা চুল থাকবে। কারণ লম্বা চুল রাখতে আবার অনেকের একটু শখ আছে। যেরকম ঠিক না ঠিক না। এখন দাড়ি নাই, মস্তানি মার্কা চুল। আল্লাহ বলেন তোর যা ভালো লাগে সবই শুনানো হবে, সবই দেওয়া হবে। লম্বা চুল, গলার মধ্যে স্বর্ণের চেইন, চেইন দেওয়ানোর শখ আসেনি? মজুর এখন নাই আমাদের সমাজে, নাই বিলে আমাদের সমাজে যুবকেরা চেইন দিয়া, গলার মধ্যে স্বর্ণের চেইন দিয়ে আবার ওই দিন শার্ট গাও দেয় না, ওই দিন আবার পাঞ্জাবি গাও দেয়। কারণ শার্ট গাও দিলে চেইনটা দেখা যায় না, পাঞ্জাবি হইলে বোতামটা করলো। যেরকম ঠিক না ঠিক না। এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেইন, হাতের মধ্যে। আমার কথা না, কোরআন শরীফের আয়াত সব কি কখনো সমান হয়? আমার কথা বুঝছেন? তাহলে আবার দুজকে যাইব, যেরকম যাওয়া লাগতো না। আসল করুন আস্ত রয়েছে সেখানে, যেরকম ঠিক না ঠিক না। আগে একটু ইয়েটা সেটা শুধু বুক না লেগে তা সেটা বুক লাগাইয়া দেয়, এরপরে পরেরটা পরে। এখন এই অবস্থায় যখন নাকি দেখা গেল যে গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের মালা, এরপরে আবার সুবহানাল্লাহ লম্বা হবে ৬০ হাত, ফাঁস হইল ৭ হাত। আমার দুনো হাত প্রহস্ত করছি, ৭ হাত হয়েছিনি। আরো যখন হয়েছে স্টেজটা রমান প্রায় কাছাইব এমন বাস। সুবহানাল্লাহ। আর লম্বা হইল ৬০ হাত। আদম আলাইহিস সালামের সমান লম্বা হবে। আর গলার কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কারণ গলার আওয়াজ যদি ভালো না হয়, অনেক সময় মনের আশাটা পূরণ হয় না। ঠান্ডার রাত
শেষ সবচেয়ে মনে চাইছে একটা গজল গাইতো, যেই মাত্র টান দিছে পাইব তোমার, এমনি বহু গুতা দেখো ছাগলের লাগান খেললে গেবে মাইতেছ শুধু বলার আওয়াজটা বাড়ানো দিকে কোথালাম না। জান্নাতের ভিতরে কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে, আর চেহারার রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। তখন তাকে এই জান্নাতি পুরুষ সুবহানাল্লাহ হুর গিলমান তার দিকে তাকাইয়া 10 বছর তাকাইয়া বলবো ইমন সুন্দর পুরুষ আর জীবনে কোনোদিন দেখছি না। বেহেশতের ভিতরে ঢুকবেন, আপনার জন্য যে এই চেয়ার দেওয়া হবে, চেয়ারটার উচ্চতা হলো আলা ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল নিজে তাফসীর করেন, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা হবে স্প্রিং, সুবহানাল্লাহ। ওর মধ্যে আবার অর্ধশায়িত চেয়ার, মুত্তাকিইনা আলা সুরুরিন মুতাকাবিলিন, এমনি অর্ধশায়িত সামনে বউ সামনে, আর আপনি চেয়ার স্বামী স্ত্রী দুজন যদি ভালো একটা বাড়ির মধ্যে, তারপরে দুইজন দুই চেয়ারের মধ্যে এমনি এলান দিয়ে বইয়া প্রেম আলাপ করা যায়, ওহ কত মজা যেরকম ঠিক না। এই সময় যদি আবার চাকর চাকরানি খাদেম খুদ্দামেরা শরবত নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, আই সুবহানাল্লাহ ট্যাং শরবত নিয়ে আসে, তাহলে আরো জমে যেরকম ঠিক না। ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তখন দেখা যাবে কেটলি দিয়া শরবত নিয়ে আসবে, আর এসে এসে শরবত দিবে, আপনারা সামনাসামনি স্বামী স্ত্রী বসা, সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আবার যে টেবিল আছে এই টেবিলে খাওয়ান, যখন নাকি শরবত টরবত খাইয়া একবারে আবার খাওয়ান নিয়ে আসছে, 80,000 খাদেম খাবার মিশিয়ার, ওরা দুনো হাতে প্লেট আছে, এই হাতে প্লেট এই হাতে প্লেট। এখন চিন্তা করেন 80 1,60,000 প্লেট খাবার আসবে, 70,000 প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে। তখন কবে আমার কোনো মেহমান আইলে কোত্থেকে দেবো, আমার তো আর কেন গোলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই, কোত্থেকে দেবো মেহমান আসলে? আচ্ছা অর্ধেক রেখে দাও, ফ্যাট তো এমন এক জিনিস, এটা বেহেশতে যাওয়ার পরে পেটে কি দেওয়া লাগবে না, আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন ফেটে যখন বুক লাগে না অর্ধেক রেখে দিই, এমনি ডাক আসবে, জান্নাতি পুরুষ তোমার জন্য 1,60,000 প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসে বাংলা তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে, সুবহানাল্লাহ 1,60,000 প্লেট সামনে হাজির। এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না, টেবিল দেয়া এটাও খাবার ভাঙ্গিয়া খাই নিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রথম যে বেহেশতের নাস্তাটা দিবে, এই নাস্তাটা হইল তাম পৃথিবীর মাটির রস চিপা ভাইর করবে, এর মধ্যে আঙ্গুর, নাশপাতি, বেদানা, আম, কাঁঠাল, জাম, সাম যা আছে সব এর মধ্যে মজা আছে। এই মজার রস একত্রিত কইরা জাল দিয়া কাই বানাইয়া এটা তো রুটি বানানো হবে, আর মাছের কলজা দিয়া যখন খাওয়ান দিব রুটিটা লাগায় মজা, এমন মজা আর জীবনে খাইছি না। এইভাবে জান্নাতের ভিতরে মার্কেট আছে, সেখানে মার্কেটে যাবে স্ত্রী নিয়া, মার্কেটে যাওয়ার শখ আসেনি না, আসেনি? আমার আছে, আপনারও আছে কিনা জানি না, যাই না আর কি। যদি যাইতাম মনে বড় আশা বড় শখ লাগে, কিন্তু যাইতাম পারি না, কথা বুঝছেন না। বেহেশতে যাওয়ার পরে সেখানে মার্কেট আছে, স্ত্রী নিয়ে ঘুরবেন, এমনি দেখে দোকানে গেলে মালিক নাই, শাড়ি লটকানো, একটা ছবি লটকা রয়েছে, ছবির মধ্যে একজন মহিলা 3 বেহা দিয়ে এমনি খাল রয়েছে, এমনি দেখে এটা বউ হইলে ভালো আছে, এটা তো সুন্দর একটু বেশি দেখা যায়, কইতে দিবি এটা ছবির থেকে সত্যিকারের মহিলা হইয়া নামতে দেরি হইত না। এরপরে আমার গান শোনানো হবে, গান শোনানোর শখ আসেনি? না আসেনি? গান শুনুন, দুনিয়াতে হালাল না হারাম? আর সারো মাজাম মতে হারাম, সারো তরিকায় হারাম, যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন এটা বিভিন্ন নামে হোক,
আমাদেরকে গান যেহেতু হারাম, এই জন্য আমরা গান শুনি না, শুনবো না। এই জন্য শয়তান চক্রান্ত করিয়া এখন গানের নামের আগে একটা শব্দ লাগাইছে। আচ্ছা, পায়খানা হালাল না হারাম? আরো জোরে কান। পায়খানা কারণ চাইনি। আচ্ছা, কোন হুজুর যদি পায়খানা করে অক্ষরে দিলা কুলুর লইয়া পায়খানা করছে, নবীজির তরিকা অনুযায়ী সুন্নত তরিকায় পায়খানা করছে, এই পায়খানার যদি আমি প্যাকেট করে ওপরে লেখা দেই ইসলামী পায়খানা, জায়েজ হবে নি? আরো যখন জায়েজ হবে? আমাদের সমাজে এখন ইসলামী গান বেরিয়েছে, গান আবার ইসলামী হয় কেমন? কি বেরিয়েছে? মজুর এখন কি গান? ইসলামী গান। বিধানে প্রেম বাজারে আমার যাওয়া, যেরকম আসেনি যেরকম আসেনি না? বিধানে প্রেম বাজারে আমার যাওয়া, যেরকম আসেনি না? নাই। গান যদি ইসলামের নাম দিয়েও বলা হয় তাহলে এটা হালাল না হারাম? আরো জোরে গান। ভাইরা আমার, গান আমার এলাকায় যারা গান গায় এলাকায়, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান? কোন কিতাবে লেখা আছে? আরে গান যদি হারাম হইতো বিলালে কি আযান দিত? তোর মাতা গান যদি আরাম হইতো বিলালে কি আযান দিত? আচ্ছা, হয়েছে? গান যদি আরাম হইতো বিলালে কি আযান দিত? আযানের সাথে গানের কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? এই বাতিলের কাম হইটা। এরপরে আমাদের দেশের একজন গায়ক, সুবহানাল্লাহ, আপনাদের সিলেটের প্রসিদ্ধ গায়ক, তার নাম আমির উদ্দিন, আসেনি? আরো যখন আসেনি? তার কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে কটাক্ষ করা হয়, কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে আক্রমণ হয়। কেউ যদি ইসলামের উপরে কটাক্ষ করার কথা বলে, কেউ যদি ইসলামের বিধিবিধানের উপরে আক্রমণ করে, তখন তার ঈমান তাহে আরো যে গান। তার কিছু লিখিত গান আমার কাছে জমা আছে, বলবো? আরো যখন বলবো দেখা দিই আপনাদেরকে। এই মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নবী কেন ভাঙে? আমি তো করতেছি, আমি বললাম গান গাই না, এটা চারটা গায়া দেখাইতেছি। নকলে কুহুর না বাস, কুহুরি নকল করলে কুহুরি হয় না। কথা বলছি না, আমি বোঝাবার জন্য বলতেছি। আমরা আবার কই না যে আপনি গান গাইছেন। আর এই মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? অমুল্লাজি কোরআন বুঝে পড়নি। যেরকম আসেনি? আরো যখন আসেনি? আমার তো শুনেন বলা নাই গান। তো তার কথায় কি বোঝা গেল? মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? মাঝে মাঝে নদী মসজিদ ভাঙে না? তাহলে সে বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর বলতে নদী ভাঙতো কার লেগা, তাহলে বোঝা গেল এটা আল্লাহর ঘর না। আর কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? মাঝে মাঝে কোরআনের হাতা তেল চূড়া, তারপরে উলু খায় না? আর যখন খাইলা না, যত্ন না রাখলে, ব্যাখ্যা দিলে, 1 বছর ভিতরে না ধরলে তেল চূড়া বা উলু কিছু খাইলা। হ্যাঁ, কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। এরপরে আমরা গুতা দিয়া কয় অমূল্যাজি কোরআন বুঝা বরণি। যেমন বোঝা যায় এখন কোরআন বুঝবার লাগে আমরা আমির উদ্দির কাছে যাইতে, যেরকম ঠিক না ঠিক না তেমনি ভাবে আবার দেখেন না গায় আমাদের দেশে কুসংস্কার জান্নাতের পথ থেকে সরাবার জন্য, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান মাথা বেঁধে লেগেছে, যেরকম ঠিক না ঠিক না। এখন আমাদেরকে দেখেন কত কুসংস্কারে লিপ্ত করে দিয়েছে। আবার দেখা যায় নবীর ফাতেমা দিয়া গান গায়, যেরকম গায়নি। আরে কুলসুমের গীত, আর যেরকম আমার চালাক কিয়ামত
পর্যন্ত 10 লক্ষ সহিহ হাদিস আছে। কোন একটা হাদিসে যদি এমন ঘটনা দেখাতে পারে জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো যে হযরত উসমান গনি মেলা করেছিলেন, ফাতেমাকে দাওয়াত দেননি, রাসূল ফারা কাপড় পরিধান করে মাহফিলে ওই জিয়াফতের কিনারে বসেছিলেন, এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা যদি কেউ কোন কুরআন কিতাবে দেখাতে পারে, জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলে দেওয়া হবে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানানো, সাহাবীদের উপরে কটাক্ষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। জোরে কান ঠিক না? ঠিক না? কিটা আরে উসমান গনি মেলা করলাম, ফাতেমারে কিনা করলা রে, আমি সব কানা মত রইল। যেরকম আসেনি যেরকম আসেনি নাই। কোন সময় উসমান গনি মিলা করছিল, ফাতেমারে ঘৃণা করে দাওয়াত দিছিল না, নবীর সাহাবীদের চরিত্র বুঝি মনে ছিল, তখন অনেক যেরকম আসেনি কিছু লোক, আরো যখন আসেনি না সম্পূর্ণ মিথ্যা। নবীর সাহাবীদের প্রতি এভাবে কটাক্ষ করে তারা কথা বলে, ঈমান থাকবে না যাইব, না থাকবে না যাইব। এটা এমনি গান গাই, এটা আলাদা কথা, কিন্তু আবার ইসলাম আক্রমণ করে কথা, এতে ঈমান ঈমান। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন না মুহররম আইছে, আবার আর আইসেনি মুহররম, মুহররম আইসেনি, আসলের নামে খবর নাই। মুহররম আইলে দেখবেন এমনি খরচ রোজা রাখে না, মুহররম আইলে রোজা রাখে, জুতা ভাও দেয় না, তেল মাথার দেয় না, তরকারি খায় না, নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়, যেরকম আসেনি। এরপরে লঙ্গি উল্টাইয়া এমনি এইগুলো বান্ধিয়া, আমি নিজে গিয়ে কইরে দেখেছি, আপনারা তো মনে করেন না আমতাজি কই, আমার ছাত্র যেমন আমি একদিন গেছি যে দেখেছি, লঙ্গি উল্টাইয়া এরপরে একবার বিশ্বাস সিন্ধু দেখে দেখে হইরা কয়, আর অন্যরা এটা যোগান দেয়। কিন্তু আবার কইতাম নি আরে কাছে মালি রনে যাইতে চাই, কান্দে বিবি সখী নাই রে। ঠিক না? আরো করে কম ঠিক কিনা আসেনি? এর বলে কি আসেনি? আল্লাহু আকবার। হাসান হুসেনের নাম শুদ্ধ কইরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতে হয়, রাদিয়াল্লাহু আনহু না বলে রাসূল নারাজ হয়। সে জায়গায় রাদিয়াল্লাহু আনহু কইব দূরের কথা, হাতচন হুচ্চন, যেরকম ঠিক না? ঠিক না? তাও আবার লঙ্গি উল্টাইয়া কম্বল দেখাইয়া, যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, অথচ হাসান হুসাইনের দাম আছে না? আসেনি না? আব্বা পুরা কিনলে দেয় না, আপনি কি একটা গুড়া কিনা দিতে পারেন না? আমরা দুই ভাই গুড়া দৌড়াবো, রসুল ডাকতে বলেন হাসান হোসেন গুড়া দিব তোর দিকে, আমার কাছে তো টাকা নাই, তবে হ্যাঁ আমি নবী তোদের গুড়া দৌড়ানির শখটা মিটাইয়া দিই। ওগো না না, গুড়া দৌড়ের শখ কেমনে মিটাবেন? রসুল ডাকতে বলেন আমি নিজে গুড়া হইলাম, আমার পিঠে তুই উঠে যা। পুরা দৌড়ানি আর আসলে পুরা দৌড়ানির শখ মিটানি, শখ মিটানি বুঝেননি? কলা পাতা কাটিয়া হাতা হলাইয়া সামান্য রাখিয়া রশ্মি দেওয়া বাইন্দা দুই চোখে সেবা দেয়া, কলা পাতা দিয়া তোর একটা ঠান্ডা দিয়া তো কি কর গুড়া দৌড়াই? আচ্ছা গুড়া দৌড়াই না নিজে দৌড়ি? এটার নাম হলো নিজে তৈরি পুরা দৌড়ানির শখ মিটানি। যেরকম ঠিক না? পুরা দৌড়ের শখটা মিটা দেয়, আমার পিঠে উঠ আমি নবী গুড়া হইলাম, রসুল তারা লাগাইয়া গুড়া হইয়া এখন বলেন আমার পিঠে উঠছে হুসাইন, আমি এখন গুড়া হয়ে গেলাম। হুসাইন রসুলের পেটে উঠছে, উঠে এবার নাচে আর কয় গুড়া তো দৌড়ে, আমার গুড়া যে খাড়িয়া থাকে। এমনি রসুল হাবুর করে দৌড়ে, হুসাইন ডাক দিলেন না, গুড়ার তো একটা লাগাম থাকে, লাগাম টানলে
লাগাম না টানলে আরাম লাগে না, সব মিটে না। নবী গো, ও না, আমার গোড়ার যে লাগাম নাই, এমনি রাসূল তার মাথার সুন্নতি চুল থেকে এক গাছি চুল হুসাইন হাত দিয়া বলে, না হুসাইন, এটা হলো তোর গোড়ার লাগাম। এমনি রাসূলের চুল ধরে টানে, হুসাইন রাসূলের পিঠে নাচে। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া গিয়া আল্লাহু আকবার, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হলো, হুসাইন রে তাকে তুমি ঘোড়া বানাইছো, তোমার ঘোড়া, তোমার সোয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সোয়ারি। এমনি রাসূল ডাক দিয়ে বলে, আরে ওমর, শুধু সোয়ারির প্রশংস করো না, সোয়ারটার দামও কম না, এটা সারা গালির নাতি না রে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। হুসাইনের দাম আসেনি, আরো কোন আসেনি, কইতামনি নানা নাতির বহস, কইতামনি বহস, আরো যখন বললো অসুবিধা হইতেছে। আমার আর লাগাল ভাই না ভাই সারাসারি নাই, ঘুমা গেছেন গা। ইদানিং আর ইসাইডে তো কোন মাহফিল আছে বলে মনে হয় না, সুতরাং আর তাড়াতাড়ি সারাসারি নাই। রাজি আছে না? আপনারা আবার মনে করেন না যে আমি বুঝি সারা থেকে পারতাম না, আমার আরো সমস্যা আছে, বসাইন না বুঝলে মনে হয় আজকে সারা রাতে মনে ছাড়তো না। হাসান হোসেন, হযরত হুসাইন 4.5 বছর বয়স, রাসূলের কুলে বসে জিজ্ঞাসা করে, নানা গো, আপনার শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? রাসূল বলেন, হুসাইন রে, কার সাথে তুমি তুলনা দাও? আমি রাসূল, আমি তোমার নানার দাম অনেক বেশি। এমনি হুসাইন আমার বেশি, আমার বেশি, তোমার বেশি লোকের, আমার থেকে তোমার বেশি কেমনে হবো? কেমনে হবে এটা কি বলতে হবে নাকি? বলে হ্যাঁ বলো। কথা বলেন আপনার আব্বা কারা? ঘুমাই গেছেন গা? 4.5 বছরের বাচ্চা এমন যুক্তি দেওয়া কথা বলাটা চিন্তা করছিনি, তার ব্রেন, তার হাওয়া, তার ব্রেন কত। ডাক দিয়া কয়, আপনার আব্বাকে? আমার আব্বা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ যে, শুধু আব্দুল্লাহ, আগেও কোনো ডিগ্রি নাই, পিছনে কোনো ডিগ্রি নাই, আপনার আব্বা হলো শুধু আব্দুল্লাহ। কয়জনে ছেলে, কি ডিগ্রি আছে? আর আমার আব্বাকে আপনি চিনেন, হুসাইনের আব্বারে চিনে না। আর হুসাইনের আব্বাকে রাসূল চিনুন না নি? তো আপনি আমার আব্বা ছিলেন, তোমার আব্বাকে বল দেখি। আমার আব্বা হলো মদিনার সবচেয়ে বড় আলেম, আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভক্ত। আমার আব্বা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমার আব্বা হলো রাসূলের কলিজার টুকরা, আদরের দুলালী হযরত ফাতেমার স্বামী। বলুন, আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কোন পুরুষের ছেলে আর আমি কোন পুরুষের ছেলে? যেরকম সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া কয়, আর কি আছে বলো? কারো বলতে হবে? বলে হ্যাঁ। তাহলে বলুন আপনার মাকে? আমার মা আমেনা। ও শুধু আমেনা, আগে পিছিয়ে কোনো ডিগ্রি নাই। আপনি কি আমার মাকে চেনেন? সুবহানাল্লাহ। আর কি আছে বলো? কারো বলতে হবে? বলে হ্যাঁ। তাহলে এবার বলুন আপনার নানিকে? গুইরা কিন্তু আসল সেন্টার আইতাছে। আপনার মা, আপনার নানিকে? আমার নানি মদিনার এক মহিলা। সাধারণ মহিলা, কে চিনে? কি দাম আছে আপনার আপনার নানির? কিন্তু আপনি কি আমার নানিকে চিনেন? চিনুননি? মাজরে কন্যা চিনে না? তো বলো। রাসূল হাসে ও কান্দে ও গাল ভয়ে পানি পড়ে। বলো তোমার নানিকে? আমার নানি হলো পৃথিবীর মধ্যে 4 জন রমণী হলো শ্রেষ্ঠ রমণী। রাসূল হাদিসে ঘোষণা করেছেন, এই 4 জনের মধ্যে একজনের নাম খাদিজাতুল কুবরা। আপনি জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নানি 4 জনের মধ্যে একজন। আমার নানি প্রথম যিনি বিনা প্রশ্নে মুসলমান হয়েছেন। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা গো,
কোন স্ত্রী স্বামীকে এত তাড়াতাড়ি মানে না, প্রশ্ন করলে না আমি নবী কেমনে হইলাম? খাদিজাতুল কুবরা ডাক দিল, হুজুর আমি অপেক্ষা করতেছিলাম কোন দিন আপনি বলবেন খাদিজা গো আমি মুহাম্মদ আজ থেকে নবী হইছি। হ্যাঁ, তুমি কি জানো নাকি? কহাকতেই জানো, কামলা জানো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, দুইজন স্বামী হারাইয়া ওয়াদা গ্রহণ করেছিলাম আর জীবনে স্বামী গ্রহণ করব না, কারণ আমার বিয়ে হইলেই স্বামী মারা যায়। ওয়াদা করেছিলাম আর স্বামী গ্রহণ করব না, কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে এসে বসে গেছে। আমি তার ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম ওয়ারকা ইবনে নাওফলের কাছে গিয়া বললাম, ও চাহাতো ভাই, বলুন দেখি আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে এসে বসেছে, তার ব্যাখ্যা কি হবে? এমনি তিনি আসে আর কয়, খাদিজা গো তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। খাদিজা কয়, দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে, এতে ভাগ্যবতী কি হইলাম? এমনি ডাক দিয়ে কয়, খাদিজা এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা আমেনার পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল লিল আলামিন মনে হয় গো নবী হইয়া সর্বপ্রথম তোর কুলেই আশ্রয় নিবে। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রশ্নের কোনো প্রয়োজন নাই, বহুদিনের লালিত আর আমার আকাঙ্ক্ষিত জিনিস আজকে পাইলাম, এই জন্য ঈমান আনলাম। আল্লাহ বলুন, আমার নানি প্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি, আমার নানি হলো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা সেই সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের স্ত্রী, যার কথা রসুল কখনো বলতে পারেন না। হযরত আয়েশা সিদ্দিকা পাইয়া, ও রসুল খাদিজার কথা বলেন না, খাদিজার বান্ধবীকে কাপড় দেয়, খাদিজার বান্ধবীদেরকে দাওয়াত দেয়, খাওয়ান পাঠায়, জিজ্ঞাসা করে আপনি খাদিজাকে কি এখনো বলতে পারেন নাই? আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, ওই বুড়িকে কি এখনো, দাঁত পড়া বুড়িকে কি এখনো বলতে পারেন নাই? রসুল ডাক দেবেন, আয়েশা তুমি আমাকে খাদিজার বেলায় মনে কষ্ট দিও না। ওগো আয়েশা শুনে রাখো, তোমরা সকলে হইলে আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার বিপদের দিনের সাথী। আমি খাদিজাকে কখনো বলবো না, বলতে পারি না। ভাইরা আমার, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী, তিনি হলেন খাদিজাতুল কুবরা, তিনি হলেন আমি হুসাইনের নানি। বলুন দেখি আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? তোমার নানির মর্যাদা আমার নানির থেকে অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কোন মহিলার নাতি? মা সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আর কি আছে বলো? আর বলতে গেলে এবার বলুন আপনার নানাকে। এবার কিন্তু আসল সেন্টারে এসে যেরকম, ঠিক না? আমার নানা কইল মদিনার ওয়াহাব। ওয়াহাব মিয়ার নাতি, কই ওয়াহাব মিয়ার নাতি আর কই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি, আইসেন সমান করতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি হলেন ওয়াহাবের নাতি, আপনি কি চিনেন আমি হুসাইন কার নাতি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনি কি জানেন আমি কার নাতি? বলো দেখি তোমার নানাকে। রাসূল মুস্কি হাসি আর চোখের পানি ছেড়ে দিয়া কানলে, হুসাইন রে এত বড় বুদ্ধি তোর কেমনে হইল? হুসাইন, হ্যালো হুসাইন, বল দেখি তোর নানাকে। আমার নানা আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, সেই সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। বলুন আপনার নানা থেকে আমার নানার সম্মান বেশি না কম?
রাসূল বলেন তোর নানার সম্মান অনেক গুণ বেশি, তাহলে আপনি কার নাতি গো? আর আমি হুসাইন কার নাতি। রাসূল টান দিয়ে কুলে নিয়ে চুমাইতে আরম্ভ করেছে, হুসাইন রে তোর তো বুদ্ধি কেমনে হইল? দাবি করলে তোর দাম বেশি, আর যা কিছু বললে সব আমার সম্মানই বললে। ঠিক না? সেই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার নামটা পর্যন্ত সুন্দর করে কয় না, হাচ্চন হুচ্চন হাচ্চন হুচ্চন, যেরকম ঠিক না? ভাইরা আমার, মূলে কেন শহীদত বলা শাহাদত বরণ করলো তার দিকে খেয়াল করলো না। বর্তমান যুগে আমার চ্যালেঞ্জ করলাম, যদি আনা হয় আমার হাসি হইব, আমি চ্যালেঞ্জ করলাম বিশ্বের যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, কাবের বাদ দিলাম, বিশ্বের যত মুসলিম প্রধান আছে সমস্ত রাষ্ট্রপ্রধানের চাইতে ইয়াজিদ কোনো অংশেই খারাপ ছিল না। ঘুমে গেছেন গা? ইয়াজিদ ছিল কোরআনের হাফেজ। ইয়াজিদ ছিল কি জানেননি? সে ইসলামী জিহাদি আন্দোলনের কয়েকটার সেনাপতি ছিল। তার ভালো ছিল, সে নামাজি ছিল, নামাজও পড়তো, কিন্তু মাঝে মাঝে চরিত্র খারাপ ছিল। ইসলামের একটা বিধানের উল্টা ছিল। ইসলামের বিধান হইল মসজিদের ইমাম যিনি হবে তিনি রাষ্ট্র চালাবার যোগ্যতা থাকতে হবে, আর যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি বাইতুল মুকাররম মসজিদে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। যার মধ্যে মসজিদের ইমাম সাহেবের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা নাই, এলা পুরা ইমাম নয়, আর যে রাষ্ট্রপ্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা নয়, সেও রাষ্ট্রপ্রধান হওয়ার মতো ইসলামী দৃষ্টিতে যোগ্যতা রাখে না। এখানে দেখা গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ইমামতি করার যোগ্যতা আছে, রাষ্ট্র চালাইবার মতো যোগ্যতা আছে। ইয়াজিদের কিন্তু রাষ্ট্র চালাইবার মতো যোগ্যতা আছে, কিন্তু মসজিদের ইমামতি করার মতো ফরেজগারি নাই। এতটুকু ব্যাসকম। এই ব্যাসকমে হুসাইন মানলেন না, তার হাতে বয়াত গ্রহণ করল না, বরং ময়দানে গলা কাটাইয়া প্রমাণ করে দিলেন, কাটা কর গর্দানে বতলা গাই কারবালা ওয়ালে, কাটা কর গর্দানে बतला गई है करबला वाले, बातिल के आगे झुक नहीं सकते खुदा वाले। जोरे कन्ना सुभान अल्लाह। আল্লাহ ওয়ালারা ময়দানে মাথা কালায় প্রমাণ করেছে, খোদার দ্রোহিতার সামনে কোনদিন একজন আল্লাহওয়ালা মাথা নত করতে পারে না। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আজ আমরা কুসংস্কারে লিপ্ত হয়ে গেলাম, আদর্শ থেকে লাঞ্ছিত হয়ে গেল, আমার পদস্খলন হয়েছে। জোরে কোন ঠিক না? যাই হোক, এখন আসুন গান গায়, মহরমে গান গায়, মহরমে কাসেম আলী রনে যাইতে চায়, কান্দে বিবি সকিনা। ঠিক না ভাইরা আমার? ওই সমস্ত গান বাজনার থেকে যদি দূরে থাকতে পারে, আল্লাহ রসুল বলেন সকল গান শুননেওয়ালা, যারা নাকি গান দুনিয়ার গান শুনবে না, নাচ গান শুনবে না, আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে হুরো গিলমানের কণ্ঠে তাকে গান শোনানো হবে। কথা বুঝছেন? আর বেহেশতের মধ্যে এমন বৃক্ষ যে একটা গাছের ছায়া ভার হইতে গেলে একটা দৌড়ের গোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইব, তথাপি গাছের ছায়াটা ভার হইত না। এবার বলুন তো দিকে ওই গাছের পাতা কি পরিমাণ হইব? ওমা ঘুমাই গেছেন গা, কিছু করবেন তো, কি পরিমাণ পাতা হইব হিসাব নাই। যেরকম ঠিক না? এক এক পাতায় এক এক জাত বাজনা। আর হুরো গিলমান ললিতার কণ্ঠে না, ববিতার কণ্ঠে না, হ্যাঁ সবিতার আর হবির কণ্ঠে নয়, হুরো গুলমানের কণ্ঠে শোনানো হবে। গানটা কইতাম নি, মেসকাত শরীফের হাদিস আছে, কইতাম নি? দেখ গান না, এটা হাদিস। যেরকম বলবো হাদিসটা পুরপুরি কিতা কইব, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن اللايمات فلا نبأس ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। যেরকম সুবহানাল্লাহ। এটা আরবি কইছি, বাংলা কইতাম নি? আর যেরকম বলবো নাহনুল খালিদাতু ফালা নাবিদু
এমন স্ত্রী তোমরা আজকে পেয়েছো যে স্ত্রী কোনোদিন তোমাদের কাছ থেকে দূর হবে না। নানুল খালিদাতু, সবসময় তোমাদের কাছে চিরস্থায়ী চিরঞ্জীবনী, সবসময় আমরা তোমাদের পাশে থাকবো। ফালা নাবিদু, কখনো দূর হব না। তুমি আর স্ত্রী পেয়েছে, হয়তো তোমার মরণ হয়েছে, না হলে স্ত্রীর মরণ হয়ে গেছে, আর না হয় তালাক দিয়ে ফেলেছ, তখন হ্যাঁ আর বউ নেই, হ্যাঁ কেমন জোরে কম দেখি না, ঠিক না? এমন স্ত্রী পাইছো জীবনে তোমার মরণ নাই, আমারও মরণ নাই, জীবনে জান্নাতের ভিতরে তালাক নাই। এমন স্ত্রী পাইলা যে স্ত্রী জীবনে কোনোদিন দূর হবে না। এমন স্ত্রী পেয়েছ। আরো অন্য জায়গায় উল্লেখ করেছেন, রাসূল বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছে, এমন হুর পরি তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, জীবনে কোনোদিন তোমাদের চোখে দেখে নাই, কানে জীবনে কোনোদিন শোনো নাই, অন্তর দিয়া কোনোদিন কল্পনা করো নাই। এমন সুন্দর যে সুন্দরের কারণে হাতের কবজি যদি পৃথিবীতে বাইর করে দেখায়, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। মাথায় এক গাছি চুল যদি আমরা লাড়া দিয়া পৃথিবীতে তামারি করে দেয়, তামাম পৃথিবী লাইট দিয়ে আলোকিত করলে পুরো গিলমানের চুলের কারণে সমস্ত লাইটের আলো অন্ধকার হয়ে যাবে। হাসি দিলে সব কলজা হচ্ছে মরে যাবে। জিবরাইল পর্যন্ত সেটা তৈরি আছে, কইতাম নি? আহা, ফজর হইব, ফজর ফজর। হ্যাঁ ওই তো ভাইরা আমার, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে জিবরাইল গেছে ভ্রমণ করতে, হঠাৎ করে যখন সাজদা দিয়ে ফেলেছে, তাঁবুর ভিতর থেকে ডাক আসছে, আরে জিবরাইল কেন সাজদা দিয়েছ? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর তাজাল্লি দেখা দিয়েছে, আল্লাহর নূরের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। এমনি হুরপুরি ডাক দিয়ে বলে, জিবরাইল না, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি তাঁবুর ভিতর থেকে আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত যে বের হয়েছে, দাঁতের আলোতে জান্নাত চমকে উঠেছে। এখন চিন্তা করেন দাঁতের হওয়ার কেমন। আবার শুধু তাই না, দুনিয়ার মহিলাদের যত সুন্দর স্ত্রী হোক না কেন, ওই স্ত্রীর পেটের ভিতরে পায়খানার ঘাটতি আছে, জোরে কোন আসেনি না নাই? পচা রক্তের টাঙ্কি আসেনি? মুখের মধ্যে আর নাকের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে ময়লা আসেনি? মুখের মধ্যে দুর্গন্ধ আসেনি? কিন্তু আল্লাহ রাসূল বলেন, এমন স্ত্রী রাখা হয়েছে যে স্ত্রী তোমাদের জন্য তাদের পেটের ভিতরে পায়খানার ঘাটতি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, নাকের ভিতরে, কানের ভিতরে, চোখের ভিতরে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, আটলান্টিক মহাসাগরে যদি একটু থুতু ছেড়ে দেওয়া হয়, কেমন এই আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেশকে আম্বরের ন্যায় ঘ্রাণযুক্ত হয়ে যাবে। এমন হোর পরি ডাক দিয়ে বলে, আমাদের মতো স্ত্রী সবসময় থাকবো, কোনো দিন দূর হবে না। ও নাহানুন নাইমাতু ফালা নাবআসু। আর শুনো, আরো কেমন সুন্দর স্ত্রী পেয়েছো, শুনে রাখো, এমন স্ত্রী পেয়েছো। আজকে আমাদের অবস্থা, দুনিয়াতে বিয়ে করার পরে, যখন নাকি প্রথম বিয়ে করলেন তখন তো 16 বছরের যুবতী, যখন নাকি 60 বছর হয়ে গেল তখন দেখা যায় দাঁত আর নাই, এমনি কিছু গা, যখন ঠিক নেই।
এরপরে দেখা যায় চামড়া ঢিল হয়ে গেছে গা, নাতি নাতনি এরা চামড়া দইরা টানে। কিন্তু আমরা এমন স্ত্রী, জীবনে কোনোদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ঢিল হবে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে কোনো পরিবর্তন হবে না। প্রথম রজনী যেমন পেয়েছিলে কোটি কোটি অসংখ্য অগণিত বৎসরের ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটুকু পরিবর্তন হবে না। ونحن الراديات فلا نسخط এরকম না, জান্নাতের ভিতরে এমন এমন পুরুষ তোমারও আল্লাহ বানাইছে, কত সুন্দর নুরানি চেহারা। আল্লাহু আকবার। পুরুষ তো এমন সুন্দর, যে সুন্দরের কারণে হুরুল ইলমানরা বলে ওয়া কুনতু বালিমান কানা লানা ওয়া কুননা লাহু, আমার মতো স্ত্রী পাইয়া যেমন তুমি ধন্য, আর আমিও তোমার মতো স্বামী পাইয়া আমার জীবন ধন্য। এত সুন্দর পুরুষ আল্লাহ রাব্বুল আমিন আমার স্বামী দিলেন। ভাইরা আমার, এই জন্য জান্নাতের ভিতরে গান শোনানো হবে। এই দুনিয়ার গানের চাইতে আখিরাতের জান্নাতের গান কোটি কোটি গুণ বেশি মজার হবে। ভাইরা আমার, সব যদি কইতে যায় আজকের রাইতে শেষ হইতো না, এই জন্য তাক উদ্দুর রাখলাম। আর যদি এখন জায়গায় দিকে যেরকম, ঠিক না, এখন আর যদি জান আল্লাহর বিধান না মানো, আল্লাহর হুকুম যদি না মানো, আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিয়েছেন যারা নাকি আল্লাহর বিধান না মানবে তাদের জন্য আবার রাখা হয়েছে জাহান্নাম। যেরকম কি রাখা হয়েছে, আরো যেরকম কি রাখছেন, জাহান্নাম। আমার এমন জাহান্নামটা এমন আল্লাহ রাসূল বলেন, জানায়া দিয়েছেন তানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন জাহান্নামে 30,000 মাথা আছে। যেরকম কয় হাজার, আরো যেরকম কয় হাজার। প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। গভীর কি পরিমাণ জাহান্নামটা, গভীর কি পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হঠাৎ করে যখন নাকি ড্রিম করে একটা শব্দ হইছে, জমিন কাঁপা উঠছে, রাসূল ডাক দিয়ে বলে আবু হুরায়রা শব্দটা কিসের হইল তুমি জানো নি? আবু হুরায়রা বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কিসের শব্দটা হইল। রাসূল ডাক দিয়ে আবু হুরায়রা জাহান্নামের কিনার থেকে একটা পাথর ছুটে পড়েছে, ওই পাথরটা নিম্নে পৌঁছতে গিয়া 70 বছর লাগছে। 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়ে যে ধাক্কা লেগেছে, এই ধাক্কায় ড্রিম করে যে শব্দ হয়েছে, এই শব্দে তামাম দুনিয়া কেঁপে উঠেছে এবং তোমাদের এবং আমাদের সকলের কানে জাহান্নামের আওয়াজটা পৌঁছাইয়া দেওয়া হয়েছে। জাহান্নামীরা কত বড় হইব বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। জাহান্নামের সম্পর্কে রাসূল বলেন এই কানের লতির থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা হবে মক্কা মদিনার ফাঁকটার সমান, অর্থাৎ 250 মাইল। কত মাইল?
নিচের টুট 90 গজ নিচের দিকে, উপরের টুট 90 গজ উপর দিকে। দাঁত উপরে একটা উহুদ পাহাড়ের টিলার মতো নিচে দাবাই দিব, আর উপরের দাঁতগুলো মস্তিষ্কের উপর দাবাই দিব। সুবহানাল্লাহ চাইব। আল্লাহ রসুল বলেন, যদি জাহান্নাম থেকে একটা মানুষ আইনে কেন ব্রিজে রাখা হয়, তাহলে শেরপুর এলাকার সমস্ত লোক দেখে অফ করে সব শেষ। কিন্তু এরপর ওই জাহান্নামের ভিতরে গিয়া যখন নাকি জাহান্নামের ভিতরে যাবে, এর আগে আসুন একটা ঘটনা শোনায় দেই, মজার ঘটনা। যখন বলবো আরো যখন বলবো, আল্লাহ হাবিব হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এমনি আবার হুশ আসার পরে রসুল কান্দে, শুধু কান্দে আর কান্দে। হুজুরখানায় চলে গেলেন, গিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আয়েশা, আমার পারমিশন না পাইয়া দরজা খুলো না। আল্লাহ হাবিব দাদা কোন সময় কানলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। রুকুতে গিয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। সাজদা দিয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি। আবার সুজা হইয়া দাঁড়ায়া যায়, আল্লাহুম্মা উম্মতি। তামবিহুল গাফিলিনে আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ লেখেন, এবং আল্লামা আবুল হাসান সাহেব রওজাতুস সালিহিনের মধ্যে লিখেছেন, রাসূলের যখন কান্না শুরু করে দিয়েছে, মা এসে পানি নিয়ে দেয়, রসুল পানি গ্রহণ করে না। খাবার নিয়ে দেয়, খাবার গ্রহণ করে না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। নামাজের সময় হইলে রসুল মসজিদের দিকে যায়। এই ঘটনার বিকৃত কইরা আমাদের দেশের তথাকথিত কিছু বক্তা বাড়িছে, যেরকম আসেনি, খালি কথা কইতাল্লি বক্তা হয়ে যায়। তফসিরে জালালাইন যারা পড়ে নাই, তফসিরে জালালাইন হলো সবচেয়ে ছোট তফসিরের কিতাব, আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে ছোট কিতাব হলো মেশকা শরীফ। যেরকম কি শরীফ? জালালাইন পড়তে পারে এবং বইরা অন্যরে বুঝাইতে পারে, মেশকা শরীফ পড়তে পারে এবং বইরা অন্যরে বুঝাইতে পারে। এতটুকু যোগ্যতা যার নাই, শরীয় ফিকহের কিতাবে পরিষ্কার লেখা হয়েছে, তার ওয়াজ করণ হারাম এবং তার ওয়াজ শুনন হারাম। বুঝা ওয়াজ নেন, নইলে বলেন বিপদ আছে। যখন আসেনি না নাই, কারণ আমরা আন্তাজি মান্তাজি ডাক্তারের কাছে যদি যান, যে কমসে কম পল্লী চিকিৎসক না, এমন একটা ডিগ্রি যান নাই, তার কাছ থেকে ট্যাবলেট খাইলে বিপদের সম্ভাবনা আসেনি। কি বিপদ? একবার আগলা দেখা এই বই দেখা ডাক্তারি করে ট্যাবলেট করে দেয়, গ্রামের মধ্যে লইয়া গেছে গিয়া আটতাছে। হ্যাঁ, এমনি একবার গলা ফুলা, কয় ভাই গলা ফুলছে, ওষুধ আছে নি? কয় আছে। কথারে ফালাও, জমিনও ফালাইছে, ফালাই যাতায়াত ধরো ধরছে। এমনি বেটার লোহার শিক গরম করিয়া বেটার পায়খানার রাস্তার মধ্যে লাগাই দেয়। আর বেটা চিল্লায়, মরে গেলাম মরে গেলাম, কথা চিল্লাই বই, রুগী তো চিল্লাই বই। এরকম করে শীত গরম করে লাগাইতে লাগাইতে মারি দিস। পরে এমবিবিএস ডাক্তারের কাছে গেছে, পরে এমবিবিএস ডাক্তারে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় পেয়েছো এমন এমন চিকিৎসা কই পাইলা? বেড়ার যদি লোহা গরম করে লাগাই দিয়া কম্বলের কাছে বেড়ার মারি লিছ, এটা কি করলা? কয়টা কিতাবও লেখা আছে। যখন কই লেখা আছে কিতাবও। আমরা দেশে কিছু লোক আছে দেখেন না, ওয়াজের মধ্যে ক্যাসেট শুনলাম, আপনারা শুনবেন, বলবে কিতাব খুলে দেখুন, অর্থাৎ বোঝা যায় তার জীবনও কিতাব খুললে দেখছে না, আপনারা দেখতেন। যেরকম ঠিক না, ঠিক না? এখন কয় কিতাব আছে, কোন কিতাব আছে, বইও আছে, কয় আন দেখি বই। বেটা এমবিবিএস ডাক্তার ফাঁস করে এলাম, কিতাব পাইলাম না, কই আন। এমনি আনছে, আইনে দেখে লেখা, গলা ফোলা রোগ যদি হয় তাহলে লোহার শিক গরম করে পায়খানার রাস্তার কাছে সেক দিতে হয়। কয়া ফিসটা শেষ। এমনি ডাক্তার কয় এমন কত, তো কোন ডাক্তারের থিওরিতে পাইছি না। ফাতা উল্টাও, পাতা উল্টাইছে, পরে দেখে হে বিষটা দিয়ে শেষ হয়েছে। রুগী যদি চতুষ্পদ জানোয়ার হয়, চতুষ্পদ জানোয়ারের চিকিৎসা আর মানুষের চিকিৎসা কি একরকম? আমাদের দেশে ডাকায়া গোয়াল যায়, আর আমাদের গরু ঘাস খায় না, ভেটটা ফুলা। ও এদিকে ওদিকে, আমার গরু ঘাস খায় না, ভেটটা ফুলা। ঠিক আছে, মাটির সোয়ান শুয়াইছে, সোয়ানের পরে এখন দেখা যায় জিব্বাটা বাইর করে টান্দা, লবণ আর তেল আতো লাগাইয়া এমনি মরাইয়া একটা চাক্কু দিয়ে জিব্বাটা শেষিয়া আর এমনি
লোহার সুইক গরম করিয়া এরপরে ইয়ে করে আর এই সময় কইতে দেখে লরিস না গাছ কাবি কাম করবি মালিকের আদর পাবি ঠিক না এটা কইরা চাইশা করে জিব্বাটা লবণ দিয়ে মরিচ করিয়া লোহার সুইক গরম করে লাগাই দিয়া তারপর দেখো এখন আসলেও কিছু দেখা যায় পেট ফোলা ভালো হয়, রুচি বাড়ে। এখন যদি আপনি ডাক্তারের কাছে গিয়া বলেন ভাই আমার পেটটা ফোলা, রুচি হয় না, ডাক্তার যদি লবণ আর ইয়ে লইয়া তেল লইয়া আপনার জিব্বাটা টান্দা বাইর করে আপনি মরাইয়া চাক্কু দিয়া চাইছিয়া এরপরে লোহার শিক গরম করিয়া আপনার লাগাইয়া দেয়, রোগ ভালো হইব না মরণের দশা হইব? এখন মরণ হচ্ছে না। এখন কয় এখানে লেখা যে গলা ফোলা রোগ যদি হয় তাহলে লোহার শিক গরম করে ফায়না রাস্তার কাছে সেক দিতে হয়। রোগী যদি চতুষ্পদ জানোয়ার হয় হ্যাঁ দিয়া বসে মানুষের গলাতে বলছে এই বেটার কেন ডাক্তারি জানে না, জোরে কোন ঠিক না ঠিক না? তার হাতে যেমন মানুষের জান নিরাপদ নয়, ঠিক তেমনি ভাবে যে কোরআন হাদিস বুঝে না তার দ্বারাও ইসলাম এবং ইমান আমল নিরাপদ নয়। জোরে কোন ঠিক না ঠিক না? এটা কয় রাসূলুল্লাহ গুয়াত পড়ে কানলে, বেলা কানলে, দুম্বা কানলে রে, আরে উঠ বেড়া দুম্বা বুড়িতে মুখে লাগায় না। চিন্তা করেন কতটুকু ভাষা যোগ্যতা। ওয়াজের মধ্যে মাসে কয় বলে বুনিত মুখ লাগায় না, বুনি এমনি না হলে আমার কথা বিশ্বাস না হলে ক্যাসেট নেন, ক্যাসেটের মধ্যে আছে বুনিত মুখে লাগায় না, বুনিত বিলে মুখ লাগাইছে না, কি ওয়াজের মধ্যে বুনি হয় শব্দটা। এখন এমন কোন হাদিস নাই, আমার চ্যালেঞ্জ 10 লক্ষ সহিহ হাদিসের ভিতরে 3 দিন পর্যন্ত রাসূলের খোঁজ পাওয়া গেছে না, এমন কোন রাওয়ায়াত যদি কেউ দেখাতে পারে আমার কান দুইটা কেটে ফেলবো। কোন হাদিসে নাই রাসূল 3 দিন পর্যন্ত খোঁজ নাই। রাসূলের একদিন খোঁজ না থাকলে সাহাবীরা পাগল হয়ে যেত। রাসূল যদি 3 দিন পর্যন্ত গাড়ার মধ্যে ঘুরে থাকতো তাহলে নামাজ গেল কই? নামাজ একটা হাদিস দেখান তো দেখি নামাজ ফরজিকা রাসূল ইমামতি স্থান ছেড়ে দিয়ে গেছে গা। হ্যাঁ এমন নাই। অসুস্থ সময়ও 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া এরপরে মসজিদে যাইতেন। যতদিন পর্যন্ত পারছেন নিজে পড়াইছেন, আর যেদিন পারছেন না ওনার পরিবর্তে আবু বকর সিদ্দিককে ইমামতি স্থান দিয়ে আসছেন। জোরে কোন ঠিক না ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এখন দেখা যায় এখানে গুহাত ফালাইয়া সুবহানাল্লাহ উট বেড়া দুম্বা সব ঘাস খায় না, চোখ লাগায় না। আসলে ঘটনাটা কি কইতাম নি? আরো যখন বলবো এমনি আশিকে লক্ষ্য করে বলে না শাক তুমি দরজা খুলো না, পানি দেয় পানি গ্রহণ করে না, খাবার দেয় খাবার গ্রহণ করে না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। এখন কানতে কানতে হুজুরাত থেকে নামাজের সময় হইলে মসজিদে যায়, ইমামতি করে আবার কানতে কানতে হুজুরা শরীফে এসে দরজা বন্ধ করে দেয়। হুজুর এখন এই অবস্থায় শুধু কানলে আর কানলে। হ্যাঁ কিসে না কিচ্ছু না, শয়তান হামলা কে দিবি। হ্যাঁ চাইবেন এদিকে শয়তান চাইবো বেজাল করতো, আপনারা চাইবেন শয়তানের কথা। আরো যখন চাইবেন তাহলে এদিকে চান, ওইদিকে চাইবেন না। এখন তাকায়া দেখুন হুজুর শুধু মসজিদে যায় কানতে কানতে, আবার চলে আসে, আবার যায় আবার চলে আসে। সাহাবীরা সাহস পায় না রাস্তায় রাসূলকে জিজ্ঞাসা করতে, কেন গো আল্লাহর নবী কান্দে? হযরত আবু বকর সিদ্দিক সাহস করে দরজায় গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা মুহূর্ত না দেখলে আমার দেখা যায় আমার কলিজা ঠান্ডা খায় না। নবী গো ঘরে খাবার না থাকলে আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকরের পেটের খিদা দূর হয়ে যায়। আজকে 3 দিন ধরে আপনি শুধু কান্দেন আর কানলেন, কোনো কথা বলতে সাহস পাই না, অনুমতি দেন দরজা খুলুন, আমি আবু বকর জানতে চাই আপনি কেন কানলেন। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুলো না, তোমার আব্বা আবু বকর যদি ঘরে ঢুকে গো আমি আমার উম্মতের জন্য কানতে পারবো না, কান্দার মাঝখানে অসুবিধা হয়ে যাবে। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখন দাঁড়ালেন হযরত ওমর। হুজুর আমি ওমর, বলুন মদিনার কোন মুনাফিক
কোন ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের আপনাকে কষ্ট দিয়েছে, বলুন আমার কাছে বদলা গ্রহণ না করে আমি আসবো না। দরজা খোলেন, কেন কান্দেন একটু জানতে চাই। রাসূল ডাক দেন, আয়েশা দরজা খোলো না। দরজা যদি খোলো, ওমর ঘরে ঢুকলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তখন দেখা গেল ওমর ব্যর্থ হয়ে চলে গেল। দাঁড়ালেন হযরত আলী। রাসূল আমাকে ওয়াদা দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, অনুমতি দেয়, কে আপনাকে কষ্ট দিয়েছে? বদলা গ্রহণ না করে আমি আলী ফিরত আসবো না। রাসূল জবাব দেয় না। আলী, ফাতেমা, আয়েশা দরজা খুলো না। আলী ঘরে ঢুকে গেলে পরে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আলী ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়ালেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি তো হুজুর সুদূর ইরান থেকে আমি মক্কা নগরী হইয়া মদিনায় এসে আপনারে খুঁজে বের করেছি। আমার জিন্দেগির 120 বছর বয়সে আপনার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবী গো, এত মুরব্বী সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় সালমানের বয়স হলো 350। এত লম্বা হায়াত কোন উম্মতে মুহাম্মদী পায় নাই, পাবেও না। হযরত সালমান ডাক দিয়ে, হুজুর আমি মুরব্বী, ওগো আল্লাহর নবী, আমি আমার দেশ চাইরা, মা বাপ চাইরা, আত্মীয় স্বজন চাইরা আপনার অনুসন্ধানে মক্কা নগরী হইয়া জায়গায় জায়গায় গোলাম হইয়া কত মার খাইলাম, কত নির্যাতন ভোগ করলাম, আপনার হাত ধরে মুসলমান হয়েছি। নবী গো, আপনারা ঘোষণা দিয়েছেন খন্দকের যুদ্ধের মধ্যে দুইটা দল হয়ে গেল, একদল আনসার আর একদল মুহাজির। মক্কা থেকে হিজরত করে যারা এসেছে তারা হলো মুহাজির, মদিনায় যারা সাহায্য করেছে তার নাম হলো আনসার। কিন্তু হযরত সালমান মুহাজিরও না, আনসারও না, তিনি মক্কারও না, মদিনারও না, তাই তিনি আলগা পড়ে গেলেন। রাসূল ডাকতে বলেন, সাহাবীরা, সালমান যদিও মুহাজির না, আনসার না, আজ থেকে আমি সালমানকে ঘোষণা করে দিলাম সালমান হলো আমি নবীর পরিবারে। হুজুর আপনি না বলেছেন আমি সালমান আপনার ফ্যামিলি? নবী আপনি যদি কান্দেন বলেন না, আমি সালমান কেমনে সহ্য করব? একটু আপনি দরজাটা খুলেন, আমি সালমান জানতে চাই আপনি কেন কান্দেন। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুলো না। সালমান যদি ঘরে ঢুকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সালমান ফারসি চলে গেলেন। দাঁড়ালেন হযরত ফাতেমা, আব্বা গো আজকে 3 দিন হলো গো, হাসান হুসাইনের কথা ভুলে গেছেন, আপনি ফাতেমার কথা ভুলে গেলেন। ফাতেমার কথা কেমনে ভুলে গেলেন? ফাতেমার কথা বাদ দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদলেন, হাসান হুসাইনের কথা বলে গিয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। কেন কাঁদেন একটু খুলেন না, আমি করে ঢুকতে চাই। রাসূল বলেন, আয়েশা দরজা খুলো না, ফাতেমা করে ঢুকলে চিল্লা চিল্লি করবে, উম্মতের জন্য কাঁদতে পারবো না। হযরত ফাতেমা তখন ডাক দিয়ে বলেন, আব্বা গো আপনি কি মনে করেছেন আমি আবু বকর, আমি ওমর, আমি আলী, আমি সালমান দরজা না খুললে ব্যর্থ হয়ে চলে যাব? আর